মারো তালে তালে, ভয়ের দুই গালে, ভয়ের দুই গালে, জুতা মারো তালে তালে। এই চিটারকে অতি তাড়াতাড়ি একটা মাইন্ড ফলক হয় এমন একটা শাস্তি দিয়ে জনগণকে নিশ্চিত করতে হবে। তার অপকর্মের সীমা নাই। আমি ফয়েজ আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যে আমরা আজকে বিশ্ব বাটপারের বিরুদ্ধে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। তিনি আমাদের 24শে জুলাই আন্দোলনের তিনি আসামি এবং আমাদের উপরে ছাত্রদের জনতার উপরে তিনি হামলা করেছে। বাটপার বয়সকে যারা উৎসাহিত এবং পাশ থেকে যারা সাপোর্ট দিচ্ছে তাদের দ্রুত গ্রেপ্তার চাই। আমাদের দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছিল, গণঅভ্যুত্থানের বিপক্ষে অনেকে ছিল, সেটি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমরা যখনই দেখতে পেয়েছি যে গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে আমাদের অসহযোগিতা এবং যখন সে হত্যা হয়েছে তখন সে নজরুল গীতি গেয়েছে, তাকে সে সাহস সাংবাদিকতা হয়, অথচ প্রকৃত যারা সাংবাদিক ভাইরা আমাদের সাথে ছিল তাদের নাম আমরা কোথাও দেখি না। সেই ফয়েজ এখনো পর্যন্ত সে তার পদক প্রত্যাহার করেনি এবং বিভিন্ন সময় আমরা দেখতে পারি এই রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে সে এই ক্লাবের মহাসচিব ওই ইসের মহাসচিব হয়েছে, অথচ আমরা দেখতে পাই যারা প্রকৃত সাংবাদিক তাদের যে মূল্যায়ন সেটি সে করে না। এবং আরও দেখতে পাই তিনি একটি ব্যাংকের দায়িত্ব ছিলেন, সেই ব্যাংক থেকে অর্থ লোপাট করেছেন, এ নিয়ে একটি মামলাও ছিল, নিষ্পত্তি হলেও সেই টাকা নাকি এখনও সে দেয়নি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো অতি দ্রুত তার এই মামলাটি নিষ্পত্তি করে তাকে যেন তার দ্রুত আইনের শাস্তি নিশ্চিত করা হয়। ফয়েজ আহমেদ একজন প্রতারক, ফরিদপুর শহরে সবাই তাকে প্রতারক হিসেবে চেনে। তার এই প্রতারণার কারণে ফরিদপুর প্রেস ক্লাব থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে এবং তার অপকর্মের সীমা নাই। আমি ফয়েজ আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সাহসী সাংবাদিকের পুরস্কার লুপে নিয়েছিল তৎকালীন সময়ে ছাত্র জনতার হামলাকারী এবং তৎকালীন সময়ে ছাত্র জনতার উপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি শেখ ফয়েজ নামে এক বাটপার, যে কিনা সাংবাদিকের তকমা লাগিয়ে বাটপারি চিটারি করে বিভিন্ন সময় বিভিন্নভাবে অর্থ লোপাট করে থেকে শুরু করে বিভিন্নভাবে বাটপারি করে আসছে। যে কিনা জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল, সে যখন জুলাই আন্দোলনের সাহসী সাংবাদিকতা পুরস্কার পেল, আমরা তখন মাননীয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা একত্রিত হয়ে আমরা মানববন্ধন করেছিলাম এবং দাবি রেখেছিলাম অতি তাড়াতাড়ি এই জুলাইকে কেন্দ্র করেছে সাহসী সাংবাদিকতার পুরস্কার দেওয়া হয়েছে, এই সাংবাদিকতা পুরস্কার প্রত্যাহার করতে হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। সেই পুরস্কার সে তো প্রত্যাহার করেই নেই, বরং সেটাকে কাজে লাগিয়ে সে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এখানে সেখানে তার দলবল আরো বড় করতে শুরু করেছিল। এই চিটারকে অতি তাড়াতাড়ি একটা নির্দিষ্টভাবে একটা মাইন্ড ফলক হয় এমন একটা শাস্তি দিয়ে